ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় গাছের সাথে বেঁধে মহিলাসহ কয়েকজন মিলে বাটাজোর মণিচাড়া গ্রামের সমেদ আলীর ছেলে আজাহার মিয়াকে পিটিয়ে পায়ের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আপন বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। আজাহার তার নিজের জমিতে একটি টিউবওয়েল স্থাপনের জন্য মালামাল নিয়ে আসলে মুজিবুর রহমান স্থাপন করতে দেয়নি, বরং এটা তার জমি দাবি করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এই সময়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে গাছের সাথে বেঁধে মারপিট করতে থাকে। মায়ের খেয়ে রক্তাক্ত অবস্থায় সে জ্ঞান হারিয়ে ফেলে। মুজিবুর রড দিয়ে পায়ে আঘাত করলে পা ভেঙে যায়। এই সময় মহিলারা বাঁশের লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। এক পর্যায়ে ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার হাসমত আলী সহ আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তি এসে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। তার স্ত্রী ফিরোজা খাতুন বাদী হয়ে 6 জনের নামে মডেল থানায় অভিযোগ দায়ের করেন। জানা যায়, মুজিবুররা অনেক প্রভাবশালী হওয়ায় এই পরিবারের উপরে ধাপে ধাপে অত্যাচার নির্যাতন করেই আসছে। আজহারের পরিবারকে আজও ঘরে বিদ্যুৎ নামাতে দেয়নি ওরা। মাননীয় প্রধানমন্ত্রী সকলের জন্য শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে। মুজিবরের নিষেধাজ্ঞা আজও একদিনের জন্য ভাগ্যে জোটে নেই বিদ্যুতের লাইটের আলো। আজও অন্ধকারে থাকতে হচ্ছে পরিবারের সদস্যদের। পানি খেতে হয় অন্যের বাড়ি থেকে এনে। ভুক্তভোগীর পরিবার আক্ষেপ করে জানায়, আমার ছেলে নাই, 2টি মেয়ে অনেক কষ্ট করে সংসার চালিয়ে নিচ্ছি। আমাদের উপর এত অত্যাচার ওরা করে যা আমরা সহ্য করতে পারি না। টাকা, গহনা, মালামাল লুট করে নিয়ে গেছে এমন অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। গ্রামের মানুষ আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। মারধর করছিল যে এরকম ব্যাপারে কোনো কিছু জানে? ওই যে আমার পোলা পরবাতে খাইয়া না শুইছি, পরা হলো কইতা সুবেতে যে মার্ডার হয়েছে। যাইয়া দেখি যে ওই এমপি মাথা দেখতেছে, এমপি ঠ্যাং দেখে যাই দেখি তো বান যাচ্ছে ঠ্যাং রক্ত সিলাই সিলাই পড়তাছে। পরহন নম্বর কোন সময় আবো আইলে বাদে তার বাদে যে সেটা খুলবো। তা আমি কইছি যে রক্ত যে খেঁচা দিতেছে পাগল নাগাল মানুষ তো মরে যাহারে গা, তাহলে এটা বান ছেড়ে দে। পরে ওই যে ওবারে তার বড় ভাই আছেন একটা, হ্যাঁ আমি কইছি যে মামু এটা কি মরে যাবো গা, আনে তো ভাই যাবাই আপন। পরে ওই যে বেড়ামি দিই পরে ওটি নইছে শিক্ষার নইলে পরে আমি কইয়া তার বাদে সেটা ছড়াইয়া আমি পরে দিই। পরে নম্বর আইলে বাদে পরে হিন্দা নইয়া রাস্তাতে যে কমপি নই গেছে। কোন মেম্বার আসছে? জাহাঙ্গীর নাম্বার আসছে, জাহাঙ্গীর নাম্বার। ও এখন গাছের সাথে ঝুলিয়ে মারছে এরকম আছে, মিলন সরকার আছে, তার বাদে জাহাঙ্গীর নম্বরে মানুষ আছে। হ্যাঁ ও বাদলে আছে আইয়া পরে ওরা অম্বুরদা নিয়ে যায় পরে হন কোন মারছে কি নেমে যায় না জানি না। হ্যাঁ ওই যে মামুরে কইয়া পরে বান ছাড়াই দিছি শিকার ফেরে আমি যাই যা দেখছি বান্ধা ফিসে হতাছে বান্ধা মারধর করছে না, হেসু মারধর কর নাই, ওর আগে মারধর কইরা হেরা বান্ধা ফিসে। হ্যাঁ পরে মামুর আমি কইছি যে মামু তাহলে তো ছেড়া ওখানে মেরে হালাবো। পরে হ্যাঁ নেছে শিক্ষা নিলে পরে আমি পরে ছুটাই দিচ্ছি। আমি হাসপাতালে আইসা পড়ছি, আমার ঘরে আমি আইসা পড়ার পরে আমি তালাতে রাখছি। আমার ঘরে তালাতে রাখার পরে আমি হাসপাতালে গুনে বাড়িতে গেছি। বাড়িতে যেয়ে দেখি আমার ঘরের তালা ভাঙ্গা। আমার ঘরের তালা ভাঙ্গা থাকার পরে আমি দক্ষিণ ভাগে যাইয়া বললাম যে মামি আমার ঘরের তালা কেন ভাঙ্গা? পরে বাবা আমরা তোমাকে বাড়িতে আমরা যাই না, কেন ভাঙ্গা আমরা জানি না। পরে জানলে পারা পরে আমি হেসেন বললাম যে পরে আমি ঘরের আর ঢুকলাম না, আমি পিছিয়ে গেলাম গা। ছেয়ে যাইয়া আমি চেয়ারম্যান বাড়ি গেলাম। চেয়ারম্যানের বাড়ি যাই আমি চেয়ারম্যান বাইরে আমি বাড়তে পাই নাই আমি চেয়ারম্যান। পরে আমি নেতার কাছে ঘুরে আমি সবার কাছে আমি বইলাইলাম। বইলার পরে আমার এক বাস্তায় উত্তর দিল দিলে পুলিশের নাম্বার দিলে পুলিশের সাথে কথা বলুন। পুলিশের সাথে আমি কথা বললাম। বলার পরে পুলিশে কইল যান হে ঘরের ভিতরে দেখুন, যাইয়া কি খিনিছে দেখুন। পরে দেখলে পরে আমি বাড়ি আমি একা ঘরে যাবার আমি সাহস পাইলাম না। পরে আমার ঘরের লোকজনের আমার পাশের বাড়ি দক্ষিণের বাগের মামি হরি আছে, মামি হরিয়ে আমি আমার ঘরে ঢুকলাম। যাইয়া ঢোকার পরে আমি বাবা যাইয়া দেখি আমার ঘরে কিচ্ছু নাই। 4 ছালা সইষা চাল সইটা নিয়ে গেছে গা, 3 ছালা 3 দাম চাইলা ছাল সিদ্ধি চাইলা ওলা চাল সব খাবার নিয়ে গেছে গা। পরে হলুদ মরিচের ফাঁকি সম্পন্ন নিয়ে ঘরের ভিতর ছড়া বড়া। আমি দেখি বাবা আমি অজ্ঞান হয়ে আমি পড়ে রইলাম। পরে আমার মামার
আইসা বললাম আরো কিছু নিচ্ছে? আইসা বললাম পরে দেখি বাবা আমার মেন পাগল মেন গেল। আমি 3 জোড়া গরম বানাইছি, আমার 1 জোড়া কানের গরম বানাইছি। আমি মানুষের পুকুরে কাটতা খিলাইয়া পরিশ্রম করে আমি 3 জোড়া গরম বানাইছি। আমি কারোর সাথে বলি নাই, গোপন করে রেখে দিচ্ছি আমার টাঙ্গের ভিতরে। আমি গরিব মানুষ নিয়ে যাবো গা দেখা, আমার ভাই গয়না গুনা নিয়ে গেছে গা। আমার মেয়ের দিকে আমি একটা চেন বানাইছি, আমার 1 জোড়া কানের গরম, মেয়ের 1 জোড়া কানের গরম সম্পূর্ণ নিয়ে গেছে গা নতুন কইরে। এখন আপনারা কি চান এই ব্যাপারে? আমি এটা দেখে আমি অজ্ঞান হয়ে আসছিলাম। পরে আমার লোকজনে আপনি এগুলা নিয়ে গেছে, এখন আপনি কি চান? আমি গুনার জন্য আমি সুস্থভাবে আমি বিচার চাই, জনগণের কাছে আমি বিচার চাই। ওই দিন বাজার ছিলাম, বাজার থেকে আইসা শুনি আমার ফুয়াতো ভাই আজাহা তাকে হাত পা বেঁধে মারা হয়েছে। তারপর মিলন সরকার হেরা, তারপর আমাকে ভাবি বলছে যে তোমার বাইরে আর ফ্যামিলির লোকজন মারছে, তাহলে তার বাজার নিতে হবে। তারপর মিলন সরকার মোটর সাইকেল করে আর বাজার নিয়ে গেছে। এই ধরনের অপরাধ এগুলার শাস্তি সমাজে না হইলে ঝামেলা আপনারা কোনভাবে কি করবেন, আমি জনগণের কাছে এই আশা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। গতকালকে আপনার এই বাড়িতে নাকি লুটপাট হয়েছে, জিনিসপত্র নিছে বা অনেক কিছু নিছে, এগুলা কি আসলে কি জানেন আপনি? যারা ছিল মাছ ভয়ঙ্কর করে বুঝছেন, আমাদের বাসা করা কে মারছে? ওনার ভাইয়েরাই, ওনার ভাইয়েরাই মারছে, আপন ভাই। কেন মারছে? ওই যে কলকারা নিয়ে পানির টিউবুলটা এটা নিয়ে একটা সমস্যা হয়েছে, ওই টিউবুলটা নিয়ে গাড়াগাড়ি। এখন এই রোগী কোথায় আছে? রোগী বাল্যকা আছে, ইয়ে আছে বলে বাল্যকা হাসপাতালে। উনি শুনলাম নাকি ওনাকে গাছের সাথে বেঁধে মারছে, এরকম কোন ঘটনা? গাছের সাথে বেঁধে রয়েছে, 2 হাতে বা 4 হাতে পরে বাঁধছে, সোজা কথা। কে বাঁধছে এটা? ভাইয়েরা আর ওই যে 2 ভাই বউ। কি নাম? মজিবর আর ওই যে আর ছোট ভাই বউ আর কি মারছে, আর ছোট ভাই বউ মারছে। আঘাত করছে কোথায়? আঘাত করছে গিরুমুদে, গিরুমুরু ফাড়ি হেলাইছে বাইরিয়ে। ভাঙছে দেখলাম। আগে বাগছে না বাগছে এটা পরীক্ষা নিচ্ছে। এত বড় একটা ঘটনা ঘটাইছে, আপনারা এই ব্যাপারে কি চান? বিচার চাই, সঠিক বিচার চাই আমরা। তদন্ত সাপেক্ষে সুন্দর শাস্তি চাই। জঘন্য সমাজে করব, একজনের পর একজন করব অপরাধ, আইন হাতে তুলে নিব, এটা আমরা রাখি না। বিচারের আমরা দাবি করতেছি। গাছের মধ্যে গাছের থেকে আমরা যারা উপরে রেখে কে মারছে? কে মারছে? ছোট ভাই। কি নাম? কি নাম? একটা তোফাপুলের একটা নাম, আর এই যে আপনার বাইশটা বউর নাম নাম তো কয় না বলবো, ভাইয়ের নাম হচ্ছে মজিবর। কি আপনি এই গাছের সাথে ঝুলিয়ে মারছে, এরকম ঘটনা কি ঘটছে? আপনি গতকালকে আপনার ঘরের থেকে আপনার জিনিসপত্র নিয়ে গেছে, লুটপাট করে নিয়েছে, এরকম কোন ঘটনা ঘটছে? আপনি কি এলাকাবাসী নাকি না তাদের কোনো আত্মীয়? কি ঘটনা, কি হয়েছে? বড় ভাই ছোট ভাই সুন্দর কলটা গাবার দিলেই হয়। আচ্ছা, মারামারি হয়েছে কেন? মারামারি কেন হয়েছে? পানি মাছ
মারছে? এখন রুগী কোথায় আছে এখন? ঠিক আছে মারছে এটা আমি কি মিছা কথা না মামলার আমরা মামলাতে দেখলাম যে আপনার মহিলারাও আসামি আছে। আমরা বিচার চাই, আমরা বাবা আমরা এটার বিচার চাই, আমরা বাবা আমরা এটার বিচার চাই। কেন মারছে? আগে যে মারছে আবার জন্য দরাটা আমার তোর বয়ে কন্যা তোর আবার তোর বোমনা উন্নয়ন কলটা আবার আমি বা ইদুল মিলে এসব মারামারি হইল মারামারি তোর বলতা আবার নারী ধরে আমার দুটি বাড়ি নারী করে একদম ধরছে তোরা ইয়ে দিয়ে তোরা পাস আমি জমিন পাই আমাদের মাঠে দেওয়াল আমি বুঝলি তোরা পাস আমি দেওয়াল দিই কি দিয়ে মারছে? সাবল দেয়। কোথায় মারছে? কোথায় মারছে? মানে আপনি আঘাত করছে কোথায়? আমার কিছু আঘাত করছে ঠ্যাঙ্গে, আঘাত করছে গাল দিয়া ঘুষাইছে, মারবেন ভাই ছবি তুলে মিশাল তারপরে ছবি তুলতে এই যে বাড়ির কেউ ছবি তুলতে গেছিল তাকে ধরে মেরেছে তারপরে গলা ধরে একবারে চোর চাপা দিয়ে চলে মারে ধরে টান দিছে বাবার মারতাছে দেয় মেয়ে সব ধরে গেছে মেয়ের উপর মারছে তারপর বাবার সাথে যায় জড়ায় ধরছে তাকেও ধরে মারছে মেয়ে যে জড়ায় ধরছে তাকে আমরা বিচার চাই মানে হেলে দইরা হেরে ইচ্ছা মতো আপা বাইন ইচ্ছা মতো মারছে যে গেছে তার সুদ দেয়া মনে করছে গরুরে খেত লাগেছে হের সুদ কয় যে গরুরে খেত লাগেছে হেরও মারবা দিচ্ছে আর মোবাইলে ভিডিও করা গেলে হের সুদ দেয় হের সুদ দেয়া মার দূর করছে খুব উশৃঙ্খল লোক এর জন্য আমরা বিচার চাই। মারছে পরে করেছে উঠবার নিছে ওই বাড়ি ব্যক্তি উঠবার নিছে উঠবার দেয় না পরে পরে ধরেন যে আপনার আবার বুকে মধ্যে মারা হয়েছে মারা দিছে তোলা পরে আপনার পরে বেড়ার আবার ধরে হয়েছে হয়ে আবার আম গাছ বাইন দেয়া পরে দুই আম গাছ টানা দিচ্ছে পরে পাকলে করেছি কেউ রে যাবার না আমি আর হালাল ভাই যাওয়ার নিছিলাম যাবার না যে হের পোলা বেড়াকার পোলা আমরা দুই যাওয়ার নিছিলাম যাবার না বকাবাজি করে কারা বকাবাজি করে আমরা যাই দিকে কে মারছে কে মারছে আমাদের মজিবর গাছের সাথে কি ঝুলাই মারছে? হ্যাঁ মাইরা পরে আবার গাছের সাথে ঝুলাই রাখছেন আপনার ওই যে পরে আপনার মিলন সরকার আর জাহাঙ্গীর মেম্বার সারাই নেয় পরে ডাক্তার কাছে ঘটনাটা কি দিনে না রাত্রে? দিনে কটার দিকে? সকাল 8টা 9টা 10টা হবো এরকম হবো টাইমটা খেল নাই কিন্তু ধরেন যে আমি ঘুমে আসলাম পরে চিল্লাচিল্লি হইনা আবার গেছি ঘরের থেকে জিনিসপত্র নিচে নাকি শুনলাম গতকালকে এটা কি? আমি তো বললাম যে জিনিসপত্র বলে নিচে পরে গেছিলাম যে ঘরের ভিতরে চাউল আওলাইনে পরে সরিষা আওলাইনে সব নিয়ে গেছে তার তালা গোছানা আসার পরে মিলন কাকার বউ আছে না কাকিরে পরে না দেখাইছে পরে হেরাও সবাই দেখছে পরে আমরা গেছিলাম আমি বলতেছি আগে ভিডিও করেন না কালকে যেটা দেখছি সেটা বলতে বলেন কালকে তো দেখলাম যে দরজা খোলা চাউল টাউল ছেটানো পরে লগা সরিষা ছেটানো এখন আমি তো আর বাইরে ছিলাম না যেটুকু
কালকে যে দেখছি কাকে এসে ডাক দিচ্ছিল যে ওইটুকুই দেখলাম। তালা ভাঙা ছিল? হ্যাঁ, তালা ভাঙা ছিল। ইয়ার আগে মাছ এগুলো ওগুলো আমি জানি না, আমি বাড়িতে ছিলাম না। গতকাল কি আপনার এই জিনিসপত্র নিচে এরকম ঘটনাটা ঘটছে? হ্যাঁ, কালকে যেটুকু ওইটুকু যে দেখছি আমি। ঠিক আছে। কিনে ঘটনা করছে সেটাই তো আর আমি পুরোপুরি জানি না। কালকে আমি কালকে বাড়িতে গেছি যাই দেখি তালা ভাঙ্গা, তারপরে ঘরে দিয়ে লোড করে নিয়ে গেছে, ধান চাল যা ছিল নিয়ে গেছে, তারপরে সরিষা ছিল কে নিয়ে গেছে? তার ভাই হয়তো নিয়ে গেছে, আর কে নিব। ওই মারধর করছে এই ব্যাপারে কিছু জানেন? মারধর করছে তাড়াতাড়ি তো মারধর করছে। এখন রোগী কোথায় আছে? এখন রোগী আর কি হাসপাতালে আছে। কোন হাসপাতাল? এই ময়মনসিংহ সরকারি হাসপাতালে। ভালুকা। সালাম দিয়ে কও আমি টেস কে মারছে? হ্যাঁ, কোন গাছের সাথে মানছে? মারধর করছে কে? বাড়ি ব্যক্তি। কেন মারছে? আমাদেরই জায়গা জমি ফুয়ার তো বললাম 2 দিন পরে শুনছি যারা মারামারি করছে, তাছাড়া আর আমি আসলে ওরকম কিছুই জানি না। পরে শুনলাম যে অনেক মারছে, মারধর করছে, কি লেয়া তাও আমি জানি। কে মারছে, কারে মারছে? এটা ওই যে এই আজাহার আছে না, আজাহারে মারছে বলে। ঠিক আছে, কে? তার ভাই আন্তরি, তার বাইস্তারা। কি নাম? হ্যাঁ, কি নাম? ভাই বোরা। কি নাম? আমি তা মনে করি যে 2 দিন পরে শুনছি। রোগী কোথায় আছে? রোগী তো আপনি মামলা টামলা হয়েছে? মামলা হয়েছে, মামলা হয়েছে। আপনার কি নাম? হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ হাসপাতালি। আপনি কি বর্তমান মেম্বার না সাবেক? সাবেক মেম্বার। রাস্তা দেনা দেখে তারা বাইরে বাইরে মারামারি করে আসে। তাহলে রাত্রে বেলা পর্বতে ফজরের নামাজের সময় বাইন দেয়া, তারপরে মাইরা পরে লোকজন জানাজানি সবাই গিয়ে দেখে, আমরাও গেছিলাম, গিয়ে দেখি তার ভাইয়া, তার ভাই বোয়া, বাইস্তারা সবাই আর মারছে। মাইরে নিয়ে নিজে হাসপাতাল নিবা, হাসপাতালে বেতন নিবে দেনা, পরে মিলন সরকার তার হাসপাতালে নিয়ে গেছে। এটুকু আমরা দেখছি। আমাদের আমরা সত্যি কথা বলো না, মিথ্যা মনে ভাবতে দেখেছি। মিথ্যা মনে হবো কাজ সত্য কর না, তাই কব তোমরা। আমরা মহিলা মানুষ একটা পুরুষ সবসময় দাও জানি আমরা বাড়ি রেখে সবসময় ধরে তালের মধ্যে ডিল করে সত্যি কথা বলবো। আমরা যে ডিল করে সবসময় ওই বাড়িতে মিলে আমরা থাকতে পারি না। শুইলে জমিতে লাগতে রাত বাড়িতে থাকতে পারি না, দিনে থাকতে পারি না, ফুলা হান্তে অত্যাচার করে পরে মারামারি হইছে। হ্যাঁ, ওই বাড়িতে গেছে আগে। রোগী এখন কোথায় আছে? রোগী কোথায় আছে আমরা জানি না, রোগী এই গেছে আপনাদের যে রোগী সেই গেছে মারামারি করতে গেছে। কিছু জানেন এই ব্যাপারে? মারছে, মারামারি হয়েছে এরকম কিছু জানেন কিনা? রোগী হাসপাতাল আছে এরকম জানেন? আমরা তো দেখলাম হাসপাতালে, আমরা ইয়া নিয়ে আসলাম, ফুটেজ নিয়ে আসলাম, বক্তব্য নিয়ে আসছি। আমার অনেক কিছু একজন মাস বাইরে যে মারছে উনি আপনার কি হয়? হ্যাঁ, কি দিয়ে মারছে? গাছের সাথে ঝুলিয়ে মারছে, এরকম এরকম একটা অভিযোগ আসছে, গাছের সাথে ঝুলিয়ে মারছে।